পদ্ম গাছ করতে গিয়ে অনেক কমেন্ট এসছে যে অনেকের পদ্ম গাছে অনেক সমস্যা দেখা দিচ্ছে। কারোর পদ্ম গাছে গোড়ায় মশা হচ্ছে, তো মশার লার্ভা জন্মাচ্ছে। যাদের গাছের গোড়ায় জল রাখছেন এবং লার্ভা জন্মাচ্ছে তাদের জন্য যে কাজটি করতে হয়, প্রথম কথা হচ্ছে ওই যে জলটি রয়েছে সেই জলটি বেশি দিন যেন ওর মধ্যে স্টে না হয় সেই বিষয়টাকে নজরে দেবেন। সবসময় চেষ্টা করবেন জলটাকে ওভারফ্লো করে কিছু কিছু জল ফেলে দেওয়ার। তাহলে দেখবেন কন্টিনিউ যদি আপনি অল্প অল্প করে জল যদি ওভারফ্লো করে ফেলে দেন তাহলে মশা হওয়ার সম্ভাবনাটা একেবারেই নেই, আর প্রতিদিন দেওয়ার প্রয়োজন নেই। 2 নম্বর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ওই সমস্ত জলের মধ্যে আপনারা যদি কেরোসিন থাকে তাহলে কেরোসিন 3 থেকে 4 ফোঁটা ওই জলের মধ্যে দিয়ে দিন, দেখবেন এই সমস্ত লার্ভা সব নষ্ট হয়ে যাবে। যদি সেটাও না থাকে আপনি ব্লিচিং পাউডার নিন, ব্লিচিং পাউডার ওই জলের মধ্যে দিয়ে দিন, দেখবেন অনেকটাই মারা যাবে এই সমস্ত মশার লার্ভাগুলি। আর সর্বশেষে যদি না থাকে গ্যামাক্সিন ব্যবহার করতে পারেন, বা আপনার ঘরে থাকা যে কোনো পেস্টিসাইড আপনারা গুলিয়ে নিয়ে ওই জলে সামান্য পরিমাণ ব্যবহার করে দিন, দেখবেন সমস্ত রকম লার্ভা মারা যাবে। তো এবার এই লার্ভা এভাবে মারা যেতে পারে। আর একটা বিষয় থেকে অনেকে কোশ্চেন করে থাকে যে অ্যাজোলিয়া যদি আমরা ওই সমস্ত টবের মধ্যে ব্যবহার করি তাহলে কি এই মশার লার্ভা হওয়ার সম্ভাবনাটা অনেকটা কম থাকে? অ্যাজোলিয়া যদি আমরা ওই সমস্ত টবের মধ্যে দিয়ে থাকি, একটা সময় থাকে সমস্ত টবটিকে তারা ছেয়ে যায়, ছেয়ে যাওয়ার ফলে জলটা আর দেখা যায় না, যার ফলে টবের গোড়ার দিকে একটা আলাদা রকম সৌন্দর্য হয় এবং সেটা একরকম দেখতে অনেকটা সুন্দর। এটা একটা বিষয় থাকে। আর একটা বিষয় যেটা অ্যাজোলা থাকে যে নিচে যে গাছের যে গ্রোথটা সেটা অনেকটা ব্যাহত হয়। আবার দেখা যায় যেটা থাকাতে টব জলটা অনেকটা ঠান্ডা থাকে, গাছের গোড়াটা ঠান্ডা থাকে, যার ফলে গাছের গ্রোথ অনেক ভালো হয়। তো অ্যাজোলা সব দিক দিয়ে ভালো এবং অ্যাজোলা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এবার আসে কচুরিপানা। অনেকেই বলছে যে এই সমস্ত জায়গায় কি কচুরিপানা ব্যবহার করতে পারি? না, কচুরিপানা ব্যবহার করা যাবে না, কারণ আপনাদের একটা জিনিস বুঝতে হবে, কচুরিপানা নিচে একটা গাছ, কারণ একটা সময় সে নিচের মাটিকে ধরে নেবে, যার ফলে সেখানে সে বড় হতে থাকবে এবং পরে কচুরিপানারই আপনি ফুল পেয়ে যাবেন। তো এই ব্যাপারটা কিন্তু হতে পারে, তো কচুরিপানা আপনারা ব্যবহার করবেন না। এবার আসে অনেকে বলছে আমার কাছে ফুল হচ্ছে না। ফুল না হওয়ার অনেকগুলি কারণ রয়েছে। প্রথম কথা হচ্ছে আপনার গামলাটা যদি ছোট গামলা হয় তাহলে কিন্তু হবে না। গামলাটি সবসময়ের জন্য বড় গামলা নিতে হবে, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আর ছোট গামলাতে সাধারণত টিউবারগুলি খুব একটা ভালো রান করতে পারে না, এটা একটা সমস্যা থাকে। তো এই ছোট আর বড়, এবার ছোট গামলাতেও তো পদ্ম হয়, ছোট গামলাতেও পদ্ম হয়। এবার আসে বিষয়টা ভ্যারাইটির, আপনি কোন ভ্যারাইটি, যদি মাইক্রো ভ্যারাইটির হয়ে থাকে তাহলে আপনার ছোট গামলাতে হয়ে যেতে হবে, আর যদি বিগ ভ্যারাইটির পদ্ম হয়ে থাকে তাহলে সেটার জন্য একটু বড় গামলা হলে বেশি পরিমাণে আপনার ফুল পাবেন, আর ছোট গামলাতে খুব একটা অত ভালো ফুল পাওয়া যায় না। এটা হচ্ছে বিষয় রয়েছে, তো এই বিষয়টাও আপনাকে কিন্তু নজরে রাখতে হবে। তারপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে পোকা। পোকার আক্রমণ কি? পদ্মের পাতা খেয়ে ফেলছে এক ধরনের শুঁয়োপোকা, পদ্মের যে ডাঁটটা বেরোচ্ছে তার মধ্যে এক ধরনের জাপ পোকা সবুজ সবুজ, সে প্রচুর পরিমাণে ডাঁটের সঙ্গে হয়ে যাচ্ছে। এই দুটো পোকার আক্রমণ কিন্তু এই সমস্ত পদ্ম গাছে ঘটে। তার জন্য আপনি এখানে সুপার কিলার ব্যবহার করুন, খুব অত্যন্ত ভালো কাজ করে। 1 লিটার জল নেবেন, আপনারা 1.5 ml এর মতো ব্যবহার করে ওই সমস্ত ডাঁটগুলি উপরে পাতা সমস্ত কিছু দিয়ে স্প্রে করে দেবেন, তাহলে দেখবেন এই সমস্যাটি আর হবে না। 3, আমার গাছের পাতা পুড়ে যাচ্ছে। গাছের পাতা পুড়ে যাওয়ার মূল কারণ যেটা থাকে সেটা হচ্ছে গাছের গোড়ায় অত্যাধিক পরিমাণে খাবার। যদি আপনার গাছের গোড়ায় প্রচুর পরিমাণে খাবার আপনি দিয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে গাছের পাতা পুড়ে যায়। আর একটা পাতা পুড়ে যাওয়ার কারণ হচ্ছে যে গাছটি আপনি যে রোদে রেখেছেন, গাছটি যে পাতা বেরোচ্ছে সেটাকে আপনার হিটটাকে সহ্য করতে পারেন, যেমন মাঝখানে যেমন তীব্র দাবদাহ ছিল সেই সময় কিন্তু এই সমস্যাগুলি দেখা দিয়েছে। আর একটা ব্যাপার হচ্ছে পাতায় যদি প্রচুর পরিমাণে ধূলিকণা জমে থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ফাঙ্গালের আক্রমণ ঘটে থাকে, সেই ফাঙ্গাল আক্রমণ থেকেও কিন্তু এই সমস্ত সমস্যাগুলি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে পারেন। এবার যে সমস্ত ফুলগুলি ফুটে ঝরে যাচ্ছে সে সমস্ত স্টিকগুলিকে আমরা কি করব? সে সমস্ত স্টিকগুলিকে আপনারা একদম গোড়ার দিকে যাবেন, সেখান থেকে আস্তে করে কেটে বাদ দিয়ে দেবেন। কারণ আর আপনি যদি মনে করেন সেখান থেকে পলিনাইজেশন করে নতুন ভ্যারাইটি তৈরি করবেন বা সেখানে বীজ তৈরি করবেন, সেগুলো ট্রাই আপনারা করতে পারেন, সেখানে নতুন নতুন ভ্যারাইটি আপনারা তৈরি করতে পারেন, সেটা হতে পারে। আর প্রয়োজন না পড়লে সেগুলোকে আপনারা কেটে দেবেন। পুরনো পাতা প্রচুর পরিমাণ হচ্ছে, এই পুরনো পাতা কাটলে কি গাছের কোনো ক্ষতি হবে? না, গাছের পুরনো পাতা কাটলে কোনো রকম ক্ষতি হবে না। তবে হ্যাঁ, পদ্ম গাছের পাতাতেও একটা গাছের সৌন্দর্য আছে। গাছের পাতা আপনি সেটাই কাটবেন যে পাতাটি দেখবেন যে পাতাটি একেবারেই হেলে গেছে এবং পাতাটি হলুদ হয়ে শুকিয়ে এসছে, একদম পুরনো পাতা। সেই সমস্ত একটা পাতা সুন্দর স্ট্রেট দাঁড়িয়ে আছে এবং পাতাটা অনেক সুন্দর, আপনার ঘাস করে কেটে দিলেন তাহলে কিন্তু হবে না, তাহলে সেক্ষেত্রে গাছটা অনেকটা খাবার পরিমাণ কমে যায়। কারণ এই সমস্ত পাতায় তো গাছের রান্নাঘর, তারাই তো খাবার তৈরি করবে। যদি পাতা কমে যায় তাহলে কিন্তু রান্না এবং খাওয়া গাছের কমে যাবে, যার ফলে গাছের গ্রোথ কিন্তু কমে যাবে। তো পদ্ম গাছে এই সমস্যাগুলি থাকবে। এবার অনেকে বলছে যে আমার ফুলটা তো ফুটছে কিন্তু পুরোপুরি ফুটছে না।
পুরোপুরি ফুটবে, তার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে। এই সমস্ত পদ্মগুলি আপনারা যেমন একটা ইউটিউব বা কোনো একটা জায়গায় ছবি দেখছেন খুব সুন্দরভাবে ফুটে আছে, সেগুলি তেমনটা হয় না। এই ফুলগুলিকে ফুটিয়ে দেওয়া হয়। আপনি যদি তার ফুলটা যখন দেখবেন যে মাথার দিকটা মোটামুটি পেটালগুলো ছেড়ে দিয়েছে, তখন আপনি হাত দিয়ে সেটাকে ফুটিয়ে দিন, সেটা করা যায়। এটা যদি আপনারা করতে পারেন তাহলে নিজেরা নিজেদের পছন্দ মতো করে তৈরি করে নিতে পারেন। একটা ফুল খুব সুন্দর লাগছে সেটা হয় না, সব ফুল সমানভাবে ফোটে না। এক একটা ফুল, কোনো ফুল ফুটতে অনেকটা সময় লাগে এবং সেই জন্য ওয়েট করতে হয়, কিন্তু ফুল প্রত্যেকটাই ফুটবে, এটা কিন্তু একদম বাস্তব কথা। এবার আসি, কিছু ভ্যারাইটি ভালো ফুল দিচ্ছে, কিছু ভ্যারাইটি ফুল দিচ্ছে না। হ্যাঁ, এটা অনেকেরই সমস্যা হবে। যেমন 1000 পেটাল, এটা একটা অনেক বড় ফুল হয়, ফুলটা দেখতে অত্যন্ত সুন্দর হয়, কিন্তু গাছ লাগানোর পর এমনও যায় কোনো বছর মিস চলে যায়, টিউবার থেকে চারা হয় না, আবার কোনো বছর চারা হয়ে যায়, ঠিক আছে, ফুল হয়ে যায়। এবার এটা কিন্তু হতে পারে। আর একটা সবশেষে বিষয় থাকে, এই গাছ থেকে আমরা কতদিন ফুল পাবো। প্রথম কথা বলি, এই যে টিউবার আপনারা লাগিয়ে দিয়েছেন, টিউবার লাগিয়ে দেওয়ার পর যে ফুল ফোটা শুরু হবে, সেই ফুলটা কন্টিনিউ ব্লুমিং হবে এবং যতক্ষণ আপনার ওই গামলার মধ্যে রানার চলতে পারবে ততক্ষণ পর্যন্ত আপনারা ফুল পাবেন। এবার রানার যদি স্টপ হয়ে যায়, ওর মধ্যে আর ঘুরতে পারছে না, তাহলে আপনার ফুল দেওয়া বন্ধ হয়ে যাবে। যে ফুল দেওয়া বন্ধ হয়ে গেলে সেই সময় আমরা কি করব, সেই সময় আপনাদের যদি হাতে সময় থাকে, ধরুন এই সময় এসে আপনার গাছে আর ফুল দিচ্ছে না, তাহলে আপনারা আবার সেই সমস্ত টবের মধ্যে এই সমস্ত টিউবারগুলোকে বের করে নিয়ে আবার একটা নতুন স্বাস্থ্যবান টিউবার দেখে কেটে আবার ওই গামলার মধ্যে বসিয়ে দিন। আবার সেটা যখন রান করবে, সেটা যখন বড় হওয়া শুরু হবে, সেখান থেকে আপনারা অক্টোবর মাসের দিকে ফুল পেয়ে যাবেন। তো এটা হতে পারে, এখন নতুন করে টিউবার বসানোর সময় থাকে, এটাও হওয়া যায়। এবার যখন মার্চ মাস আবার চলে আসবে, বা মার্চ মাস বলছি, মানে যখন অক্টোবর মাস পার হয়ে নভেম্বর মাস চলে যাবে, তখন আমরা কি করব, এই সমস্ত নভেম্বর মাস গেলে এই সমস্ত পদ্মগুলি যখন একটু ঠান্ডা পড়বে, তার ডরমেটরি পিরিয়ড চলে আসবে, তখন তারা কিন্তু আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে। তখন দেখবেন এই সমস্ত গাছগুলি আর থাকবে না। তবে এই গামলাগুলিকে আপনাকে যত্ন করে রেখে দিতে হবে, কারণ এই গামলাগুলির মধ্যে যে টিউবারগুলি রয়েছে, সেই টিউবারগুলি বেঁচে থাকবে। সবসময় খেয়াল রাখবেন যে কোনো রকমের জন্য এই গামলার জল একেবারে ড্রাই হয়ে শুকিয়ে না যায়, ঝরঝরা না হয়ে যায়, তাহলে কিন্তু টিউবারগুলি নষ্ট হয়ে যাবে। সবসময় চেষ্টা করবেন যে মাটিটিকে ভিজিয়ে রাখার, যাতে টিউবারটি বেঁচে থাকে এবং ভালো থাকে, বা জল দিয়ে রাখার। তাহলে টিউবারটি ভালো থাকলে আগামী আপনার ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকে আবার আপনার নতুন করে তাদের রিপোর্ট করা, টিউবার বের করা, নতুন করে বসানো, এই সমস্ত কাজ শুরু করলে, আপনি ফেব্রুয়ারি মাসে শুরু করলে আপনি তাড়াতাড়ি জুন জুলাইয়ের দিকেই ফুল পেয়ে যাবেন। আবার যদি একটু লেটে করেন, একটু লেটে ফুল পাবেন। যেমন আমার যেগুলি দেখতে পাচ্ছি, এগুলি একটু লেটে করার জন্য এখনো পর্যন্ত ফুল দিচ্ছে। এখন কিন্তু অনেকের ছাদ বাগানে ফুল মোটামুটি ভাবে শেষ হয়ে গেছে, কিন্তু আমার এখানে কন্টিনিউ ব্লুমিং। তো কিছু ভ্যারাইটি বেশ ভালো ফুল দিচ্ছে, ঠিক আছে। আর সর্বশেষে যখন আপনারা পদ্ম করবেন, সেটা হচ্ছে খুব সহজ সরল মানে ভ্যারাইটিগুলো নেওয়ার চেষ্টা করবেন। যেমন ক্যামিলিয়া একটা ভ্যারাইটি, প্রচুর পরিমাণে ফুল দিয়ে থাকে, খুব সহজ সরল ভ্যারাইটি। লিয়াংলি একটা ভ্যারাইটি, খুব সহজ সরল ভাবে প্রচুর পরিমাণে ফুল থাকে। ইয়েলো প্রোপনি, এটাও একটা খুব সহজ সরল ভ্যারাইটি, প্রচুর পরিমাণে ফুল দিয়ে থাকে। ড্রপ ব্লাড রয়েছে, সেটা একটা প্রচুর পরিমাণে ফুল দিয়ে থাকে। তারপরে আপনার রয়েছে যেমন আমার এখানে এবছরে একটা লাগিয়েছে কোকোনাট মিল্ক, এটাও একটা খুব সুন্দর ভ্যারাইটি, প্রচুর ফুল দিয়ে যাচ্ছে। তো এমন ভ্যারাইটিগুলো, যে সমস্ত ভ্যারাইটিগুলো প্রচুর ফুল দেবে, আকর্ষণীয় ফুল হয়, অনেক বড় ফুল হয়, এই সমস্ত ভ্যারাইটিগুলি কিন্তু অনেক লেটে হয়। এই সমস্ত ভ্যারাইটিগুলি মাঝে মাঝে মিসও হয়ে যায়। তো অবশ্যই আপনারা যে সমস্ত গাছগুলি সহজ সরলভাবে করা যায়, তেমন পরিচর্যা করা যায়, সেই সমস্ত পদ্মগুলিকে আপনারা নেওয়ার চেষ্টা করবেন। আর মাটি যেমন বলেছি আগেও, খুব সহজ সরলভাবে করা যায়। এবার আসি গাছে খাবার। এই সমস্ত গাছে খাবার নিয়ে অনেকবার বলেছি কি পরিচর্যা করবেন, এই সমস্ত কোশ্চেনগুলো তারপরে অনেকে করতে কি খাবার দেব। শুনুন, গাছ লাগিয়ে দিলেন, গাছে পাতা যখন দেখবেন টিউবার চারদিকে ছড়ানো শুরু করে, 4-5টে পাতা বা 2 থেকে 1টা ফুল আসা শুরু হয়ে গেছে, সেই সময় আপনি একটা কাগজের মধ্যে হাফ চামচের মতো আপনারা ডিএপি নিয়ে নেবেন, বা সেম রেশিওর এনপিকে 20-20 হতে পারে, যে কোনো কিছু আপনার একটা পেপারের মধ্যে মুড়ে নিয়ে একদম ঠিক টবের মাঝখানের দিকে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে একদম মাটিতে পুঁতে দেবেন। তাহলে আর কিছু করতে হবে না, এটাই খাবার, এই খাবারই শেষ খাবার, এই খাবারই শুরুর খাবার, আর কোনো কিছু লাগবে না, এটাই যথেষ্ট। তো পদ্ম নিয়ে যদি আর কারোর কোনো আরো সমস্যা থেকে থাকে, অবশ্যই কমেন্টে জানান, সমস্ত কিছু সলভ হয়ে যাবে। তো ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন দেখছেন।